করে কোরবানির মাংস বন্টন করার কোনো সুযোগ নাই। যারা 4 ভাগ 3 ভাগ 5 ভাগ 7 ভাগে কোরবানি দেন, 2 ভাগে কোরবানি দেন, হুজুর এটা ব্যাপার হইল, একটা মাপতে হবে কেন? আমরা ভাই ভাই তো এখানে অনুমান করে তো এনাফ হয়ে যায়। ইসলাম বলে না অনুমান করার কোনো সুযোগ নাই। আর আপনি রাজি হয়েছেন, হয়তো অন্যজনে কষ্ট পাবে, কিন্তু অনুমান করে দিচ্ছে সেই তো বেশি পেয়েছে, আমি তো কম পাইছি। এই জন্য অনুমান করে কোরবানির মাংস বন্টন করার কোনো সুযোগ নেই। অবশ্যই পাল্লা দিয়ে মেপে মেপে কোরবানির মাংস বন্টন করতে হবে। আচ্ছা, তারপরে মাসআলা বুঝেন ভালো করে, কোরবানির গোশত বিক্রি করা যাবে কিনা। মাসআলা যেহেতু এসেছে, তার মানে পৃথিবীতে এমন কিছু মানুষও আছে কোরবানি করার পর ওই মাংস বিক্রি করতে যায়। কোরবানির মাংস বিক্রি করার কোনো সুযোগ নেই। আচ্ছা, তারপরে মাসআলা হলো পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো যাবে কিনা। আমাদের সমাজে অনেক অনেক এমন ব্যক্তি আছে, এমন কষায় আছে, যারা কোরবানির পশুটা জবাই, হুজুর মাত্র জবাই দিয়ে গেল, এখন গরুটা লাফাইতেছে, বাস সে চামড়া খসানো শুরু করে দিচ্ছে, কারণ তার আরেক জায়গায় হয়তো প্রোগ্রাম আছে। এখন এরকম ব্যস্ততা দেখাইলে গুনাহ হবে আপনার, তার তো কিচ্ছু না। এই জন্য সাবধান, কোরবানির গরু নিস্তেজ হবে, পশু নিস্তেজ হবে, তারপরে আস্তে ধীরে চামড়া খসাবেন। একবারে পাল্লা জবাই দিয়ে খসানো শুরু করে মাংস বের করে খায়েন না।